বিশ্বজিৎ দেব তিনিও দুর্নীতি নিয়ে তোপ দাগলেন তৃণমূলকে এবং তৃণমূল ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন। এই বিশ্বজিৎ দেবও একসময় মুখপাত্র ছিলেন, সীমাহীন দুর্নীতির অভিযোগ তুললেন। তৃণমূল রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দেব, আইপ্যাকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। পার্টিতে এত করাপশন, সরকারে এত করাপশন এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিন ইতিহাসে কেউ দেখেনি। নানান ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষা বলুন, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বলুন, পঞ্চায়েত বলুন, কোন দপ্তর না যে দপ্তরে দিয়ে তাকাবেন সেই দপ্তরই একই ব্যাপার। যেভাবে চতুর্দিক থেকে চোর 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 একটা হাওয়া উঠেছে, এত অভিযোগ, এত দুর্নীতি কোন সরকার আমার মনে হয় বাংলার ইতিহাসে নেই এবং অন্য কোনো রাজ্যেও নেই। এবং দুর্নীতির সাথে আজকে আমি আপোষ করতে পারিনি দেখে আমি এই দলে বঞ্চিত। কাল থেকে অন্নপূর্ণায় আবেদন, ইমিডিয়েট ব্যাংকের সঙ্গে যোগ করার জন্য নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছুই লাইন দেওয়া শুরু হয়ে গেছে। কাল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন, কিভাবে ভাতা পেতে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করা যাবে, বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা সাহায্য করবেন, যোজনায় আবেদন করতে লাগবে জমির কাগজ, ফর্মে পরিবার সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে, জানাতে হবে পরিবারের মোট বার্ষিক আয়ের পরিমাণ, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার যুক্ত থাকতে হবে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা দেখে নিন, পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। আর্থিকভাবে দুর্বল মহিলারা প্রকল্পের সুবিধে পাবেন। আবেদনকারীকে অবশ্যই, বারবার মুখ্যমন্ত্রী এটা বলেছেন, ভারতীয় নাগরিক হতে হবে। কোনো অভারতীয়, কোনো মৃত, কোনো অনুপস্থিত ভোটার তালিকায় তারা পাবেন না। সিএএ তে আবেদন করেছেন কিনা জানাতে হবে, ফর্মে পরিষ্কারভাবে লেখা আছে। এসআইআর এর নাম বাদ ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে সেটাও জানাতে হবে। গতকালই ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপেক্ষার অবসান, নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকে আগামী 3 মাস এই ফর্ম পূরণের কাজ চলবে। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন। ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই যোজনার টাকা পাবেন। সরকারি বা আধা সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধে মিলবে না। পেনশনভোগী এবং আয়কর দাতারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। একই সঙ্গে যারা ভারতীয় নন, ভোটার তালিকায় যাদের নাম নেই, তারাও এই যোজনার সুবিধে পাবেন না। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে, বহু ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেনজলের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাংলার প্রথম বিজেপি সরকারের টার্গেট স্বচ্ছতা। ভুরি ভুরি অভিযোগ পেয়েছি, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এখানেই শেষ নয়, অনেক পুরুষও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন বলে তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু মৃত, স্থানান্তরিত বা নাম বাদ যাওয়া ভোটাররা টাকা পাবেন না। তবে এসআইআর এ নাম বাদ গেলেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সিএ অ্যাপ্লিকেন্ট অথবা
অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা, খুশি রাজ্যের অন্নপূর্ণারা। এখনো আমাদের মহিলাদের চিরকাল আমরা মহিলারা বাড়ির কাজই করে থাকি, যারা গৃহবধূ তাদের কথা বলছি, চাকরি যারা করে তাদের কথা আলাদা। কিন্তু মহিলাদের নিজস্ব কিছু খরচা থাকে, অনেক সময় কিছু পুজো আচ্ছা খরচা থাকে, পার্সোনাল কিছু খরচা থাকে। তো আমাদের এগুলো পেলে একটু সুবিধে হয়, সবসময় হাজব্যান্ডদের কাছে হাত পাততে হয় না। তো মুখ্যমন্ত্রী হিসেবে এসেই যে তিনি অল্প দিনের মধ্যে আমাদের শুভেন্দুদা যা করেছেন, শুভেন্দুবাবু, সেটাতে আমরা খুবই খুশি। আমরা অনেকটাই খুশি আছি, গর্বিত আছি। আর যেটা আমাদের জন্য বলছিল করার কথা, সেটা আমরা সামনের মাসে থেকে 1 তারিখ থেকে পেয়ে যাব। তার জন্য এখন আমাদের মহিলাদের কাছে তো সবসময় হাতে টাকা থাকে না, আমরা ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তার থেকে এই যে 3000 টাকা হবে বলেছে, এতে আমাদের তো খুব ভালোই লাগছে। আমরা খুবই উপকৃত হব, কারণ এটা আমাদের একটা নিজস্ব টাকা, আমরা নিজেদের মতন করে চালাতে পারবো। রাজ্যের প্রায় 30 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনৈতিকভাবে নিয়ে আসছেন, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই আগামী দিনে স্বচ্ছ তালিকা তৈরি করে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চাইছে রাজ্য সরকার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।